আমার উম্মতের মাঝে 15টা কাজ এমন আছে, খারাপ কাজ। এই কাজগুলা করার কারণে আমার উম্মতের মাঝে কি আসবে? বলা আসবে, মুসিবত আসবে। নাউজুবিল্লাহ বল। কয়টা কাজ করার কারণে? 15টা কাজ করার কারণে। কি কি বলা আসবে? বলে যে বন্যা আসবে, মহাপ্লাবন আসবে, খরা দেখা দিবে, খাদ্যর সংকট দেখা দিবে, ভূমিকম্প দেখা দিবে, মানুষ হাহাকার করবে, দৌড়তে থাকবে, কেউ কারো খোঁজ খবর নিবে না, মানুষের মাঝে মনুষ্যত্ব চলে যাবে, অবয়ব একটা মানুষ থাকবে, চোখ থাকবে, কান থাকবে, মুখ থাকবে, পোশাক দামি দামি পোশাক থাকবে, সব থাকবে, কিন্তু কি থাকবে না? মনুষ্যত্ব ভিতরে থাকবে না। মানুষ বেসাহারা হয়ে যাবে। একটা মানুষের প্রতি আর একটা মানুষের আন্তরিকতা, মহাব্বত, হৃদ্যতা সেটা লুপ পাবে। সেটা কি হয়ে যাবে? লুপ পাবে। একটা দৃষ্টান্ত আমি দিই। ছোটবেলায় আমরা যখন একজন মানুষ মারা যেত, কোনো ঘরে আর টিভি চালাইতো না, ঠিক কিনা বলেন? কোনো ঘরে কি চালাইতো না? টিভি চালাইতো না। ছোটকালে আমরা দেখেছি। কেন বলতেছো অমুক জায়গায় মানুষ মারা গেছে, ঘরে ফেরেশতা, এলাকায় ফেরেশতা আসবে না যদি টিভি চালায়, মানুষ মারা গেছে সেজন্য। আজকের এই পরিস্থিতি, এই দিনে দেখেন, অন্য ঘর বাদ দেন, যেই ঘরে মানুষ মারা যায়, যদি আসরের সময় যদি জানাজা হয়ে যায়, মাগরিবের সময় আবার ইন্ডিয়ার সিরিয়াল দেখা শুরু করে দিছে। কি হয়ে গেছে? দাফন করে আসছে, তো কি হয়েছে? তো মারা গিয়েছে, কি হয়েছে? তো আমাদের সিরিয়াল তো আমরা বাদ দিতে পারবো না। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। আপনি এই শুধু একটা দৃষ্টান্ত দিলেন, এরকম 1 কোটি দৃষ্টান্ত দিতে পারবো। আমরা যে মানুষ আছি, মনুষ্যত্ব আমাদের থেকে লোপ পেয়েছে। আমরা অবয়বে মানুষ, খাওয়া দাওয়া করছি, মাছ গুতো সব ঠিক আছে, কিন্তু ভেতরে একটা যে মনুষ্যত্বের ব্যাপার, ভিতরে একটা যে আমার মানুষ হিসাবে অনুশোচনা করা, এই জিনিসটা লোপ পেয়েছে। আমার নবী বলতেছেন এই 15টা কাজ এমন আছে যে 15টা কাজের কারণে বন্যা হবে। কি হবে? বন্যা হবে, খরা হবে, ভূমিকম্প হবে, খাদ্যের সংকট দেখা দিবে, মারামারিতে লিপ্ত হয়ে যাবে, একটা গ্যাদারিং একটা পরিস্থিতি হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কাজগুলো কি কি? আমার নবী এক এক করতে করতে 15টা কাজের কথা বলেছেন। আমার নবীজি বলতেছেন, 1 নম্বরে, মানুষজন মুসিবতে এই পড়ার অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করে বক্ষণ করে ফেলবে। এখন এটা আসেনি, একজন এটা যে আরেকজনের একটা জিনিস, এটা খেয়ালেই নাই। আমি আমার মতো করে এটা নিজের মতো করে চালাইছি, নিজের মতো করে খেয়ে ফেলি। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। গনিমতের মালকে কি মনে করবে? নিজের মাল মনে করবে। এবং আমার নবী বলতেছেন আমানত লুটে নিবে। একজনকে আমানত দিচ্ছেন, আমারে 10টা টাকা আপনি রাখেন, সে 10টা টাকা বগুড়া বাজারে গিয়ে গরু গোশত কিনে নিয়ে আসছে। কিরে ভাই, আমার 10 টাকা কোথায়? বলে যে ভাই আজকে 2 টাকা নেন, আর 8 টাকা পরে নিয়েন। ঠিক কিনা বলেন না? কিন্তু সেটা একটা আমানত। আমানত যে তাকে দিয়েছে, সে আমানতটা ভুলে যাবে। আমার নবী 2 নম্বরে কি বলতেছেন? আমানত ভুলে যাবে। আমার নবী 3 নম্বর বলতেছেন মানুষজন যাকাত যে প্রদান করতে হবে সেটা ভুলে যাবে। যাকাত শুধুমাত্র চাকচিক্য দেখানোর জন্য, আমি বড় পয়সাওয়ালা মানুষ, আমি যাকাত দিই, এই বকুলা বাজারের যত মানুষ আছে আপনারা তাড়াতাড়ি লাইন হয়ে যান, আমি 10 টাকা 10 টাকা করে মানুষকে দিব। যাকাতটা কি হয়ে যাবে? শো অফ হবে। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলে। এবং আমার নবী বলতেছেন আরেকটা, এই পরিস্থিতি হওয়ার 15টা কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে পুরুষ তার স্ত্রীর অনুগত্য করবে। এটা আমার নবী 4 নম্বরে বলতেছেন। পুরুষ কি করবে? নারীর অনুগত্য করবে। পুরুষ পিছনে ব্যাগ নিয়ে দাঁড়াবে, নারী সামনে মার্কেটে যাবে। আছে না নাই? এটা হচ্ছে আমার নবী বলেছেন। বাবা, 1000 বছরের আগের হাদিস আজকের এই দিনের সাথে একদম পরিপূর্ণ মিল। কথা বলেন না, ঠিক কিনা? আমার নবী বলতেছেন পুরুষ কার অনুগত্য করবে? নারীর অনুগত্য করবে। স্বামী মার্কেটে যাবে, স্বামী টাকা স্ত্রীকে বুঝিয়ে দিবে, স্ত্রীর সামনে হাঁটবে, পুরুষ কোথায় থাকবে? পেছনে থাকবে, বাজারের তেলেটা নিয়ে। আমার নবী বলতেছেন এই কাজটা যখন উম্মত তোমরা দেখবা, তোমাদের মাঝে বন্যা আসবে, খরা আসবে, মুসিবত আসবে, ভূমিকম্প আসবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং আমার নবী বলতেছেন মানুষ বন্ধু বন্ধুর সাথে এমন আলোচনা করবে, এমন ব্যবহার করবে, বন্ধু অবাক হয়ে যাবে, কিরে এই তো আমার বন্ধু আমার সাথে এমন আচরণ করছে কেন? আনফরচুনেটলি ভাবে আপন মানুষের সাথে মানুষ এমন খারাপ বিহেভ করবে, যেগুলোর কারণে যে মানুষটা তাকে মহাব্বত করতে সে কষ্ট পাবে। এরকম আছে না নাই? হঠাৎ করে মানুষ চোখ উল্টিয়ে ফেলে, এই জিনিসটা করা যাবে না। আমার নবী বলতেছেন সামাজিক গীবত বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গীবত বেড়ে যাবে। গীবত এখন আছে, গীবত না করলে এখন আমাদের পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা বলেন? তারপর আমার নবী বলতেছেন সমাজের মধ্যে জানা বেড়ে যাবে।
এটা মারাত্মক একটা গুনাহ জিনা বাবা। আল্লাহর কোরআন সূরা নূরের মধ্যে বলতেছেন জিনার শাস্তি কি জানেন? আল্লাহর কোরআন বলতেছেন জিনা যে ব্যক্তি করবে সেই ব্যক্তি যদি বিবাহিত হয় হাঁটু পরিমাণ কোমর পর্যন্ত তাকে মাটির ভিতরে গেড়ে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলবে। কি করতে করতে? পাথর নিক্ষেপ করতে করতে। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়েছেন একজন মহিলা আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, আমার কি করা প্রয়োজন এখন? আমার নবী বলছে তোমার এই কুলে এটাকে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা এই দুধ পান করে। হ্যাঁ বলছি এই দুধ যেদিন ছেড়ে দিবে সেদিন তুমি আসবে আমার কাছে। মহিলা চলে গেছে আবার তার করিয়ায় তার গ্রামে। সে এখান থেকে আবার ওই দুগ্ধপোষ্য শিশু যেদিন মায়ের বুকের স্তনে দুধ ছেড়ে দিয়েছে সে আবার রাসূলের কাছে আসলেন, ছেলে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটা আমার এখন আর দুধ পান করে না, এখন সেই যদি আমি না থাকি তার কষ্ট হবে না, তার একটা দত্তক আমি দিয়ে দেব। আমার নবী বলতেছেন ওই মহিলাকে, এই মহিলা তুমি কি জাহান্নামের আগুনে জ্বলবা নাকি দুনিয়ায় কষ্ট করবা, কোনটা করবা? ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নাম চাই না, দুনিয়ায় যত শাস্তি আসুক আমাকে দিয়ে দেন। আমার নবী বলতেছেন এরে ওই দূরে নিয়ে যাও, কোমর পর্যন্ত গাড়ো, তারপরে এরে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলো। কিন্তু এখন আমরা জিনাটা সহজ ভাবে নিয়ে নিয়েছি। জিনাটা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবচেয়ে যে জিনিসটাকে ভয় করার কথা বলেছেন সেটা হচ্ছে জিনা। সাহাবী একজন সাহাবী নবীজির সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গায়রত কি, আত্মমর্যাদা কি শুনেন একটু করে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কখনো আমার স্ত্রীকে যদি আমি দেখি কোন একজন পরপুরুষের সাথে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সেদিন তলোয়ারে আমার খুঁজ থেকে বের হয়ে যাবে, আমার স্ত্রীকে আমি গর্দান আলাদা করে দেব। আমার নবী দাঁড়িয়ে তার জন্য তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার বলে। এই সাহাবীরা শুনো, আমার এই সাহাবী যেই তার গায়রত যেমন আত্মমর্যাদা, তার চেয়ে আমি নবীর আরো বেশি আত্মমর্যাদা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমার নবী বলতেছেন আমার যত বেশি গায়রত আত্মমর্যাদা আমার যত বেশি, তার চেয়ে 1 কোটি গুণ বেশি আমার মালিকের। গায়রত কি আমরা ভুলেই গেছি, আত্মমর্যাদা কি আমরা ভুলে গেছি। আমরা মনে করি যে আমাদের স্ত্রী মনে হয় আরেকজনের সাথে খুব সুন্দর কথা বলতে পারলে আমরা নিজেকে সব খুব গর্ববোধ করি। পুরুষের সাথে একজন মানুষ কথা বলতে আসলে আমরা বলি যে না গরমে দিয়ে জন না আরো অনর বাবিল্য হতা হইয়াই আল্লাহ হতানো হইলে চলে। যাকে পাঠাচ্ছে সে তো বেগানা একটা পুরুষ, তার বন্ধু হতে পারে, তার ভাই হতে পারে। আমার নবী সেজন্য বলেছেন উম্মত আমার 15টা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে পুরুষ অনুগত্য করবে কাকে? নারীকে অনুগত্য করবে পুরুষ। তাহলে সমাজে কি নেমে আসবে? বন্যা নেমে আসবে। তারপর আমার নবী বলতেছেন মসজিদের মধ্যে শোরগোল লেগে যাবে। মসজিদে কি লেগে যাবে? শোরগোল লেগে যাবে। মসজিদে মানুষ দুনিয়াবি কথা বলবে, মসজিদ এটা ভুলেই যাবে। এটা এখন আছে না নাই? আছে। তারপর আমার নবী বলতেছেন ওই সময় আরেকটা সবচেয়ে বড় ফিতনা বের হবে, সেটা হচ্ছে নর্তকীদের প্রাধান্যতা বেড়ে যাবে। আমরা যত মাতালারি যত কিছু করি না, একটা নর্তকী বগুলা বাজারে আসুক 1 লক্ষ মানুষ হবে, ঠিক কিনা বলেন না? একটা নায়িকা আনেন আজকে মাগরিবের সময় আনেন 1 লক্ষ মানুষ হবে ওই নর্তকীরে দেখার জন্য। আমার নবী বলতেছেন যেদিন নর্তকীর কদর বেড়ে যাবে সেদিন ভূমিকম্প হবে, সেদিন বন্যা হবে। তারপর আমার নবী বলতেছেন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মানুষ বাদ্যযন্ত্রের এত কদর করবে, দেখবেন বাদ্যযন্ত্রের যত জামাল খাতে দেখবেন বাদ্যযন্ত্রের যত বড় বড় দোকান সবগুলো গ্লাস ফিটিং করা, ঢুকতেও ভয় লাগবে। তাহলে বাদ্যযন্ত্রের কদর কম না বেশি? বেশি। আমার নবী বলতেছেন যে জামানায় বাদ্যযন্ত্রের কদর বেড়ে যাবে সে জামানার উপরে মানুষের উপরে দুর্ভোগ নেমে আসবে, বন্যা নেমে আসবে, খরা নেমে আসবে, ভূমিকম্প নেমে আসবে, খাদ্যের সংকট দেখা দেবে। তারপর আমার নবী বলতেছেন আর একটা বড় মুসিবত হচ্ছে সেই যুগের যারা জালেম থাকবে, কি থাকবে? জালেম থাকবে। জালেমরা সমাজের হত্যা করতে হবে, জালেমরা সমাজের প্রতিনিধিত্ব করবে। এই নিজেও জালেম, মানুষের উপর জুলুম করবে। আল্লাহ কি দিবেন? আসমানি গজব দিবেন। এবং আমার নবী বলতেছেন ওই জামানার মধ্যে মানুষজন যে গুনার একটা কাজ, এই যে কাজটা যে গুনাহ হবে সে গুনার কথাটা ভুলে যাবে। যেমন মিথ্যা কথা বলা, সকল গুনাহের মূল কি? সবাই বলেন মিথ্যা কথা বলা। কিন্তু এখন যে মিথ্যা কথা যে গুনাহ, এটা কি আমরা জানি? এটা আমরা না করলে পেটের ভাত হজম হয় না। কথা বলেন না, ঠিক কি না?